আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করতেছি। তো সকালে চলে আসছি ছাদে। তো এর আগে আপনাদেরকে আমি ভিডিও দেখাইছিলাম যে ছাদের কি অবস্থা। আমি লাইভ করার পর থেকে মানে ছাদের কোনো যত্ন নিতে পারিনি। যে গাছগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে, এর আগে দেখাইছিলাম। তো ওগুলো আবার আমি যখন পরিষ্কার করতে আসছি সেগুলো আবার আমি দেখাচ্ছি। দেখেন কি অবস্থা চারিদিকে, মানে ঝোপঝাড়ের মতন হয়ে গেছে, নোংরা। এই যেগুলো ব্যাগে আমি দিয়েছিলাম গাছগুলো, পুরো ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে। এই যে মাঝখানে যেগুলো ছিল, এই যে আরো ছিল বেগুনের গাছের চারা ছিল, সেগুলো এই যে আমি সবকিছু নষ্ট হয়ে গেছে। এগুলো কেটে আমি যেখানে ঠিক করে রেখে দিয়েছিলাম। এগুলো আজকে আমি পরিষ্কার করবো আর আপনাদের মাঝে সেটা আমি শেয়ার করবো। অল্প কিছু, পুরোটা পরিষ্কার করতে পারবো না, তো যেটুকুই পারি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো হচ্ছে পাথরকুচির পাতা। তো এখানে একটা আমি পাতা রেখেছিলাম এদের লিচুর গাছের গোড়ায়। তো এখানে দেখেন কত সুন্দর এই পাথরকুচির পাতার গাছটা হয়ে গেছে। মানে এখানে পাতা রাখলেই হয়ে যায়। এই পাথরকুচির গাছের নিয়ম হচ্ছে একটা পাতা রেখে দিবেন যে কোনো একটা গাছের গোড়ায়, তো গাছটা ওখান থেকে পাতা থেকেই গজিয়ে যাবে। আর এই যে এখানে দেখেন বেগুনের গাছ ছিল, আমি সবগুলো কেটে দিয়েছিলাম, এর আগে দেখাইছিলাম। তো দেখেন বেগুনগুলো খুব ছোট ছিল, এখন দেখেন কত বড় হয়ে গেছে। এখানেই আমি কোনো যত্ন নিইনি, কিছু নেইনি। তারপর আমি দেখছিলাম কি রে বেগুনটা এখানে এরকম কেন, পাখি যেন ঠোকরাই খাইছে এখানে, ওইটুকু খেয়ে ফেলেছে। তো ওগুলো আজকে আমি সব কিছু পরিষ্কার করবো যতটুকুই পারবো। এই যে এখানে যে আপনাদের দেখাইছিলাম না, কুমড়ো গাছ ছিল, তো সেটা কেটে দিয়েছি। তো কুমড়ো গাছের সাথে লাগানো ছিল কিন্তু এই সিম গাছ। তো সিম গাছটা কিন্তু কুমড়ো গাছ ঢেকে নিয়েছিল, তো বাড়তে দিচ্ছিল না, তো সেগুলো দিয়ে কেটে দিয়েছে। আমার শাশুড়ি এগুলো কেটে দিয়েছে, বললো আর হবে না। তো এখন শীতের দিন যেহেতু আসছে, তো সিম গাছই হোক। কিন্তু আচ্ছা দেন, এগুলো কেটে যেখানে রেখে দিয়েছে, এগুলো কিরকম জঙ্গলের মতন হয়ে গেছে। প্রায় ছাদের অবস্থা এমন নোংরা হয়ে গেছে যে কিছু আমাদেরকে আমি দেখাতেই পারি না যে কি অবস্থা। ছাদের উপর একটা ভিডিও করব, মানে কি অবস্থা। এই জন্য আমি এতদিন ভিডিও করিনি। এগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে। এগুলো কিন্তু তুলসী পাতার গাছ, এর আগে দেখাইছিলাম। তো খড়ির মতন হয়ে গেছে শুকিয়ে। তো এগুলো সব কিছু আমি পরিষ্কার করব এবং আপনাদের মাঝে সেটা আমি শেয়ার করব। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনারা নতুন নতুন আপনাদের মাঝে ভিডিও আমি দিতে পারি এবং আপনারা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানে দেখেন একটা আমি খাঁচিতে কি লাগাইছে, এখানে একটা সিমের গাছ আমি লাগাইছিলাম, মানে একটা বিচি দিয়েছিলাম। তো এখানে একটা গাছ হয়েছে, নিচ থেকে একটা, এখানে একটা আমি দিয়েছিলাম, উপরে যেটা হয় হোক। তো এখানে গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখা যাক ইনশাআল্লাহ যদি সিম ধরে আপনাদেরকে সেটা এমন দেখাবো। এই যেখানে পুঁই গাছ ছিল সেটা কিন্তু আমি কেটে দিয়েছি। তো সেই কোড়া থেকে এই যে দেখেন চারাটা গজিয়ে উঠছে, খুব সুন্দর লাগতেছে। তো এই দেখেন, তারপর আমি কি করলাম, এই যে যেটুকু পারছি পরিষ্কার করে নিছি। আর এগুলো যেগুলো ছিল ব্যাগে মাটিগুলো, তো এখানে সবকিছু আমি মানে এক জায়গায় ঠিক করে রেখে দিয়েছি। আর যেগুলো গাছ আছে মরিচ গাছ, এগুলো আমি নেব না, মানে কিরকম সাইজ হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু মরিচ কিন্তু ঠিকই ধরে আছে, মরিচ ধরে আছে, ছোট ছোট ওই যে মরিচ দেখা যাচ্ছে। তো এগুলো আমি যেটা নেওয়া যায় নিয়েছি। আর নতুন করে গাছ আমি বেশি লাগাবো না, ছাদের উপর ঝামেলা, মানে নোংরা হয়। তো কিছু গাছ আমি এখান থেকে বেছে নিয়েছি। এই বেগুনের গাছটা ওখান থেকে নিয়ে এসে যে এখানে আমি এই সাইডে আমার এই মানে উপরে জালিং গাছে তার নিচে যে আমি লাগিয়েছি বেগুনের গাছ। এই মরিচ গাছটা একটু ভালো ছিল, সবগুলোতে মরিচ আছে, ধরা আছে, ফুল ফুটছে। তো ওগুলো একটা তিনটা মরিচের গাছ আমি নিয়েছি এখানে। আর এই যে একটা চারটা, হ্যাঁ চারটা নিয়েছিলাম। তো এখানে যেগুলো ভালো সেগুলো আমি লাগিয়েছিলাম। আর এই যে দেখেন আম গাছের চারা, মানে আম খেয়ে আমি আটি রাখছিলাম ওই লিচুর গাছের গোড়ায় এমনিতেই, কারণ যেখানে সেখানে আটি ফেলে দিলে কিন্তু গাছ হয়। তো মাশাআল্লাহ দুইটা গাছ এত বড় হয়ে গেছে কিন্তু আমি আর এই মানে 1 মাসে এত বড় গাছ হয়ে গেছে। তো এই দুইটা গাছ আমি চারাইছি এখানে। তো আমার ভাই আসবে কিছুদিন পর, আপনার দুলা ভাই আসবে ঈদের পরে। তো বলছে দুইটা গাছ তুই ভালো করে রেখা দিয়ে, আমি যাই গাছগুলো আমি লাগাবো। আমার ভাই আবার গাছ লাগানোর খুব শখ, তো ওর জন্য দুইটা গাছ আমি ওখানে রেখে দিয়েছি, ও আসলে লাগাবে। গাছ আম দুটা কিন্তু খুব মিষ্টি, কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। এই জন্য দুইটা গাছের আমি আটি মানে রেখে দিয়েছিলাম। তো এই দেখেন যতটুকু পেরেছে, দেখেন কিরকম সিলেক্টটাকে দেখাইছিলাম। তো এগুলো আমি একটু হালকা, পুরোটা পারিনি, তো পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটু ঝাড় দিয়ে নিয়ে রেখেছি। এদের লেবুর গাছটা কিন্তু এখনো মাঝখানে রয়েছে, তো এটা কিন্তু সরাতে পারিনি, শরীরটা অনেক খারাপ। তারপর এগুলো করছি, অনেক রোদ,
ছাদে অনেক রোদ, মানে দুপুর হয়ে গেছে, তো আমি আর পারতেছিলাম না। তো এগুলাই যেখানে ভিজে রাখছি, তো ভিজে রাখছি এগুলো মানে উঠতেছিল না, এই জন্য পানি দিয়ে ভিজে রাখছি, যে পরের দিন আবার এগুলো তুলে আবার ঠিক করে লাগাবো। তো এগুলো যতটুকু পারছি ততটুকু আমি আজকে পরিষ্কার করছি। তো পরিষ্কার করার পরে যে দুপুরে তো খাওয়া দাওয়া করছি, তো রাতে যে সন্ধ্যার সময় কি করব, আমি কিছু খেতে পারছিলাম, একটু অসুস্থ ছিলাম, বাট শরীরে একটু জ্বর জ্বর ছিল, তো কি খাবো ভাবছিলাম, ভাত খেতে পারছিলাম না। তো এই যে আমি প্রেসার কুকারে ছোলার বুট আমি দিয়ে সিদ্ধ দিয়েছিলাম, তো সেগুলো রান্না করেছিলাম। কারণ প্রেসার কুকারে দিলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এমনিতে আপনি জাল করবেন অনেক সময় লাগে, আর প্রেসার কুকারে দিয়েছি কয়েকটা 3-4টা সিটি হয়ে গেলে কিন্তু বুটটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখেন কতটুকু সিদ্ধ হয়ে গেছে, আর প্রায় হয়ে গেছে। আমি অল্প একটু মানে নেড়ে এখন একটু তেল দিয়ে নেব, তো আমার ছোলার বুটটা কিন্তু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়। এভাবে আপনারা খাবেন, প্রেসার কুকারে দিবেন, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে মুখে দিতে আপনার আওলা যাবে, কিন্তু গোটায় আছে। আর এমনিতে করলে কিন্তু পাতিলে করলে, মানে আপনার গ্যাসের চুলা এমনিতে রান্না করেন অন্য পাতিলে, কিন্তু এরকম সিদ্ধ হয় না। কিন্তু এই প্রেসার কুকারে দিলে অনেক সুন্দর সিদ্ধ হয় এবং রান্নাটা খুব স্বাদ হয়। মানে যে রান্নাই করবেন মানে তার সেন্ট টেন কিন্তু বের হয় না, এই জন্য খুব স্বাদ হয়। মাংস রান্না করেন, যেটাই রান্না করেন অনেক স্বাদ হয়। তো এই জন্য আমি বুটটা এখানেই দিই বিশেষ করে। তো গরুর গোস্ত হলে এখানে দিই, আর যদি আমাদের ঈদে হয় তো তখন তার মাটির চুলায় রান্না করি, সেটা আরেক রকম স্বাদ। তো আমার এই যে বুটটা হয়ে গেছে, এতক্ষণ আপনার সাথে গল্প করতে করতে গল্প করলাম, অনেক গল্প করলাম। তো এই যে হয়ে গেছে, তো ওগুলো আমি ঢেলে নেব। আর তার ফাঁকে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে আগে ঢেকে রেখে দিলাম আমি। তো তারপর আমি এই যে মানে বুট যতক্ষণ সিদ্ধ হয়েছিল তার ফাঁকে ফাঁকে আমি একটা কাজ করতেছিলাম, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই দোকানে বুট সিদ্ধ হচ্ছিল, আর আমি এখানে বসে বসে বাদাম কিনে রাখছিলাম, কাঁচা বাদাম এগুলো আমি কিনে রাখছিলাম। তো মানে ভাজা বাগড়ে কেউ খেতে পারতেছে না, তো তারপর বসে বসে আমরা ছিলছিলাম সবাই মিলে। তো ভিডিও করছিলাম দেখে ওরা উঠে গেছে, তো আমি একাই সিলতেছি। তারপর আমরা ছেলে মেয়ে আমি 3জন মিলে আমরা সিলতেছিলাম, নূর মোহাম্মদ 4জনেই। তো ভিডিও করে নিলাম এটা আপনাদের দেখানোর জন্য। তো এগুলো আমি এখন সবকিছু ছিলে নিব, এগুলো অনেকগুলো, এখানে প্রায় আমি 2 কেজি বাদাম নিয়েছিলাম, তার আগে একদিন ভেজে দিয়েছিলাম, তো আজকে আবার অর্ধেক ছিল। তো সেগুলো আমি বলেছিলাম যে তোমরা ছেলে দাও, তো ওগুলো ভালো টেলে তো আমি ভেজে পারবো না, একদম ছেলে দাও, আমি তেল দিয়ে তোমাদের বিট লবণ দিয়ে ভালো সুন্দর করে ভেজে দিচ্ছি, তো তোমরা খেতে পারবে, খুব স্বাদ লাগবে, অত আর ছেলার দরকার নেই, ঝামেলা ছাড়া। বসে বসে কি করব, সবাই টিভি দেখতেছিলাম আর এগুলো আমরা ছিলতেছিলাম। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে কিন্তু। তো এই যে চলে আসছি, এই যে বুটটা কিন্তু আমি ওই গ্যাসের চুলাই ছিল, হয়ে গেছিল, গ্যাসটা বন্ধ করে রাখছিলাম। তো আমি এই যে ঢেলে নিলাম বাটিতে। তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি ভাত খেতে পারছিলাম, তো রাতে এই বুটটাই খেয়েছিলাম, কিছু খাইনি। এই বুট সিদ্ধ হলে আমার অল্প একটু খেলেই হয়ে যায়, সব একটু একটু করে খেলাম। আর আমার ছেলে ভাত খেয়েছিল। তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনারা এভাবে রান্না করে খাবেন, প্রেসার কুকারে দিবেন, অনেক স্বাদ হবে। মানে কিনে খেলে যেরকম লাগে না, অনেক সময় এরকমই কিন্তু স্বাদ হয়। তো অনেকে আছে আগে বুট সিদ্ধ করে নেই। তারপর আমি এই যে বাদাম গুলা ছিলে নিয়েছিলাম, তো সেগুলো এই যে একটু অল্প একটু আপনি কি করবেন, কড়াইতে অল্প একটু তেল, সরিষার তেল না, সয়াবিনের তেল অল্প একটু দিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে এগুলো বাদামের বিচিগুলো এখানে ঢেলে দিবেন। তো কিছুক্ষণ মানে জালটা খুব ধীরে দিতে হবে, কিন্তু ধীরে দিতে হবে। তো আস্তে আস্তে আমি নাড়ছিলাম আর অপেক্ষা করতেছিলাম, খুব অল্প আছে, তো একটা একটা করে ফুটতেছিল। আর অনেক সময় আছে গোটা যখন আপনি ভাজেন না, বালুতে ভাজতে, ওগুলো ঝামেলা। তো আমি এভাবে ভেজে দিলাম শর্টকাটে, যেটা মানে একটু সিলতে একটু দেরি হলো, কিন্তু ভাজতে বেশি সময় লাগেনি, 5 মিনিটের সময় লাগেনি আমার। তো 2-3 মিনিটে কিন্তু হয়ে গেছে ভাজিটা। এই দেখেন কি সুন্দর করে আমি ভাজতেছিলাম। তো খুব আস্তে, কিন্তু খুব আস্তে আমি হিটে রেখে দিয়েছি। তো প্রায় ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে, বললামই তো 2-3 মিনিটও লাগেনি মনে হচ্ছে আমার, বেশিক্ষণ লাগেনি। তো খুব আস্তে দিচ্ছিলাম জাল। তারপর আমি কি করলাম, এই যে বিট লবণ আছে, বিট লবণ কিনে রাখছিলাম, তো অল্প করে মানে পরে দেওয়ার চেয়ে একবার আমি দিলাম, মানে ভাজা হয়ে গেছে, তো লাস্টে নামানোর আগে আমি একটু বিট লবণ অল্প একটু এই যে আমি উপরে দিয়ে নিলাম। বেশি দিবেন না, অল্প একটু দিবেন। তো অল্প একটু আমি দিয়ে দিলাম, এতে স্বাদ অনেক খেতে স্বাদ লাগে। তো এই যেগুলো দেখছেন এগুলো
প্রায় 1 কেজি একটু কম হবে সম্ভবত। তো আমি একটু রেখা দিছি, কিন্তু আমি কিন্তু একটু অর্ধেক রেখা দিছি। 1 কেজি হবে, 1 কেজি, হ্যাঁ। তো রেখে দিয়েছি অর্ধেক, আর অর্ধেক ভাজা দিচ্ছি, অর্ধেক আবার। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।